নাই, ঘরে বসে রয়েছেন। তারা আজকের সামনে চেয়ারে আসতে চান, তারা বসতে চান সামনের মিটিংয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা দল করছেন, যারা 17 বছর ছিল, তারা স্টেজের সামনে বসুক, সামনের চেয়ারে বসুক। আপনারা আস্তে আস্তে সামনে আসুন, দলকে নির্বাচন করবেন না। আমি কত কথা বলবো। সম্মানিত সদস্য সচিব সাহেব, আজকে পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। আপনি কোন পৌর বিএনপির নেতৃবৃন্দের নাম উল্লেখ করেন আজকে। থানা বিএনপির কথা কইছেন, নলছিটি বিএনপির কথা কইছেন, কাঠালিয়া বিএনপির কথা কইছেন। পৌর বিএনপির অসংখ্য নেতা কর্মী তাদেরকে নাম বলেন। আজকে আমরা একটা কথা বলতে চাই যে আগামী 22 তারিখে বিশৃঙ্খলা থাকলে সেই রাজনৈতিক দল ক্ষমতায় যারা অনেক কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের এবার ক্যামেরা নিচে না মানে ক্যাপ কোনায় দেন কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিনিধি নয়, তাদের প্রমাণ প্রতিদিন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। প্রিয় বন্ধুরা, আপনারা আমরা 21 তারিখ সমাবেশ করবো। এটা ছিল জেলা বিএনপির সমাবেশ, একটি সভা। সেখানে অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন কথা ছিল। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে কিন্তু আপনারা আমাদের দায়িত্ব ছিল এই বিশৃঙ্খলা না করা। এই যে বিশৃঙ্খলা যারা করেছেন তারা নিশ্চয়ই দলের লোক। আমরা দলকে এই জায়গায় নিয়ে আসছি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘদিন তাদের কমলের বিরুদ্ধে হার ভেঙে দিয়েছে। আপনারা ব্যক্তিগত ব্যক্তিগত রাজনীতি, আপনি আমি কি অবদান, যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, যারা পঙ্গু আছে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চোখ আছে, হাত আছে, পা আছে, 25 কোটি আছে। হাজার হাজার জুলাই আগস্টে 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করে দিয়েছে। 20,000-এর বেশি ছাত্র জনতাকে ইলিয়াস আলীর সন্তান এখনো তার বাবার অপেক্ষা আছে। জানি না ইলিয়াস আলীর লাশ কোথায় আছে। আর আমরা 10 দিন 15 দিন আমার প্রিয় নেত্রী তার কাদের মেয়ে 5 বছর বলে না আপনি এতদিন জেলে ছিলাম। আমাদের প্রিয় নেত্রী তার ঘর ছাড়া হয়েছে, তাকে বাড়ি থেকে গ্রেফতার করে দিয়েছেন। তাকে থেকে আপনাদের যে আমার বাড়ি থেকে সন্তান একটার বিরুদ্ধে রাত ভেঙে দিয়েছে। চিকিৎসা মারা গেছে। একজন মহিলা স্বামীর জীবিত বাড়ি হচ্ছে তার কাছে গুরুত্বপূর্ণ চলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের কমানের আপন পত্রিকা নাই, বাবা নাই, মা ছেলে
এখন বন্ধ করতে পারে না। ষড়যন্ত্র চলছে, উনি হচ্ছে না ষড়যন্ত্র অব্যাহত রাখছে। আপনারা আজকে ছেড়ে দেন, প্রমাণ আপনারা আমার দুইটা বলে এই সংগ্রামটি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। এখানে মারামারি করবেন, একজন সমাধান করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নয়। আর বিএনপি প্রতিষ্ঠা 1977 সালে একটা নিচে সেই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। আমরা আগেই বলছি আপনারা মতামত দেবেন একটি সুন্দর সফল সমাবেশ করার জন্য। ইতিপূর্বে কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে অফিসের মধ্যেও করতে পারি না, ঘরের মধ্যে করছি, এরকমের রাস্তার মধ্যে করছি। আশা করি 5 আগস্ট পরবর্তী আমরা উন্মুক্ত আকাশের নিচে একটি বড় স্থানে একটি সফল সমাবেশ করতে পারবো। সেই বিষয়ে আমরা কোন স্থানটিকে বেছে নিতে পারি এবং যিনি বক্তব্য দেবেন আপনার সংগঠন থেকে কত লোক উপস্থিত হবে, আমাদের লোকের উপস্থিতির উপরে আমাদের স্থানটা অনেকটা নির্ধারণ হবে। সেই বিষয় মতামত এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব তকবীর হোসেনকে। মতামত আহ্বান জানাচ্ছি। শুরুতেই আমি মতামত ব্যক্ত করার জন্য জনাব আরিফুর রহমান খানকে। জনাব আরিফুর রহমান খান। জেলা ছাত্র দলের সভাপতি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 21শে ফেব্রুয়ারি জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি এবং ঝালকাঠি জেলা বিএনপি 22শে ফেব্রুয়ারি সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু, আমরা আনন্দিত হয়েছি। কিন্তু আমাদের শুধু একটি কথা বলতে হয়, বিগত দিনে যখন আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামে যখন আমরা জেলে গিয়েছি, তখন অনেক নেতৃবৃন্দ অনেকের বাসায় দেখতে গিয়েছেন। আমার বাসা পাশে থাকতেও আমার বাসায় দেখতে যাননি। আমার কি রাজনীতি করা অপরাধ? আমাদের দিন কেটেছে জেলখানায়, আমাদের রাজনীতি করতে গিয়ে আমরা বারবার আটক হয়েছি, আমাদের পুলিশ ধরে নিয়ে গেছে, অনেক নেতৃবৃন্দ খোঁজ খবর নেননি। আজকে আপনাদের দেখে আমরা আনন্দিত হয়েছি, আমরা খুশি হচ্ছি। কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা ঝালকাঠিতে কি দেখতে পাচ্ছি? 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠি জেলা বিএনপিকে বিরক্ত করার জন্য, পায়তারা করার জন্য জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করা হয়। আজকে সকলের প্রতি আহ্বান জানাবো, সকলে ঐক্যবদ্ধ হয়ে ঝালকাঠি জেলা বিএনপিকে শক্তিশালী করেন। আমরা ঝালকাঠি জেলা বিএনপির আমাদের 2টি আসন, আমাদের সকল সমাবেশ সফল করার জন্য স্টেডিয়াম অথবা ঈদগাহ ময়দান অথবা যে কোনো স্থানে যাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে ভেন্যু দেবেন, আমরা 500 থেকে 700 লোকের উপস্থিত রাখবো বলে আমি আশা করছি।
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখা এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি আগামী 22শে ফেব্রুয়ারির সমাবেশ করা আজকের প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল হক নান্ডু ভাই আজকের সঞ্চালনে আছেন ঝালকাঠি জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব রাজপথের রণকুশ সৈনিক জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে ঝালকাঠি জেলা আমরা তার চেয়ে অধিক সংখ্যক নেতৃবৃন্দ নিয়ে আমরা প্রোগ্রামে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। কিন্তু বিশেষ করে একটি কথা হচ্ছে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রতিবার প্রোগ্রামের সময় আমার চেহারাটা অধিক আগানো থাকে। আজকে জেলা বিএনপির অনেক সদস্যরা অনেক নেতৃবৃন্দ আসছে এবং সকলে এক চেয়ারে বসা। আজকে আমার মনটা ভালো হয়েছে এখানে আসলেও। কিন্তু নেতৃবৃন্দ আমরা কিন্তু রমজান ঈদ তারপর যে সবে বেড়াতে জেলে কাটিয়েছি। কিন্তু আমার বাসায় গিয়ে বসেছিলেন জেলা বিএনপির সেক্রেটারি সভাপতি কিন্তু আমার বাসায় গিয়ে বলেছিলেন অনেক নেতৃবৃন্দ জেল ফেরেছে এখানে ছাত্রদল জেলা যুব দলের নেতৃবৃন্দ। কিন্তু তখন কিন্তু আপনারা জেলকে একটা পয়সা দিয়ে কিন্তু খবর নেননি। কিন্তু এখন আপনারা আসছেন, আপনারা পুরো আমরা জুনিয়র ছাত্রদল থেকে শুরু করছি। সেদিন সহ যুব দলের আহ্বায়ক রিয়াজ মুন্সিকে যেভাবে ধরেছিল জানেন না, অনেকে খবর নেন নাই। সেদিন কিভাবে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, অনেক কিছু অনেকে জানেন না। সেদিন আমাদের যুবদল নেতা তাহিদ একা দঙ্গ অবস্থায় ছিল, তখন তাকে জেল খাটতে হয়েছিল। কিন্তু যারা খবর নেননি তারা আপনারা আমাদের ভাই, আর যারা খবর নিয়েছেন তারা আমাদের ভাই। কিন্তু যারা খবর নিয়েছেন তারা আমাদের হৃদয়ে আছেন। 5 আগস্টের পরবর্তী পরিস্থিতির পরে যদি আপনারা মনে করেন এখন এসে হালুয়া রুটি নেওয়ার জন্য কি করবেন, এটা কিন্তু সাধারণ কর্মীরা মেনে নেবে না। আমরা তৃণমূল এই রাজপথে যেদিন 17 জুলাই আবু সাইদ হত্যা হয়েছে সেদিন আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি আমি এখানে মিছিল করছি। সেদিন পুলিশ নোট করছে যে মিছিল অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, কেউ মিথ্যা বলে রাখতে পারবে না। সেদিন গাইবানা জানা যাচ্ছিল, আমরা যারা উপস্থিত হয়েছি আজকে জানি আপনারা প্রতিযোগিতার এই খেলায় আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যায়। আমি যদি ব্যক্তিগতভাবে পছন্দ নাও করি, তারপর আপনাদের কাছে অনুরোধ, এই আপনারা যারা সামনের চেয়ারে বসে আছেন আপনাদের কোন প্রতিযোগিতার ফলে জানি কোন ত্যাগী হারিয়ে না যায়। আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো ঝালকাঠি জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যেভাবে স্বয়ংগঠিত ছিল আগামী দিনেও আমরা সকল আপনাদের সিনিয়রদেরকে নিয়ে সুসংগঠিতভাবে আগাতে চাই। আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আর আজকে একটি সুন্দর প্রস্তুতিমূলক সভায় আমরা আহ্বান করেছিলাম জেলা বিএনপির সম্মানিত সদস্যদেরকে, আমরা আহ্বান করেছি 6টি ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলার শীর্ষ পর্যায়ের অঙ্গ সংগঠনের শিশু পর্যায়ে
কাটে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা 20,000 লোক উপস্থিত হয় সেটা কিন্তু দৃষ্টিকটু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জালকাঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কোন এক নেতাকে বক্তব্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই সুন্দর বিএনপি আমি নিজে প্রায় 13 বছর আমি বলবো না। এখানে আমার সন্তানের মধ্যে এখানে আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, মুরব্বী আছে, এটা বড় হয় না, সব পরিবার সব বলে না। আমার কথা যদি 21শে ফেব্রুয়ারি প্রতি বছর করে সাইকেলে করেন, আর যে বিএনপি এই যে 21 তারিখ আমি গতদিন নামাজ ইসলামে আমাদেরকে এই বারবারই উত্তেজিত হয় না, সবাই বক্তব্য শোনে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত 17 বছরে অনেকেই মিছিল মিটিং আসেন নাই, ঘরে বসে রয়েছেন। তারা আজকের সামনের চেয়ারে আসতে চান, তারা বসতে চান সামনের মিটিং এ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা দল করছেন, যারা 17 বছর ছিল, তারা স্টেজের সামনে বসুক, সামনের চেয়ারে বসুক। আপনারা আস্তে আস্তে সামনে আসুন, দলকে নিয়োজন করবেন না। আমি কত কথা বলবো। সম্মানিত সদস্য সচিব সাহেব, আজকে পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। আপনি কোন পৌর বিএনপির নেতৃবৃন্দের নাম উল্লেখ করেন না। আজকে থানা বিএনপির কথা কইছেন, নলছিটি বিএনপির কথা কইছেন, কাঠালিয়া বিএনপির কথা কইছেন, পৌর বিএনপির অসংখ্য নেতা কর্মী তাদেরকে নাম বলেন। আজকে আমরা একটা কথা বলতে চাই যে আগামী 22 তারিখে এবং 22 তারিখে সমাবেশ জালকাঠির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করবো আমরা। এই জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমি মতামত রাখবো, জালকাঠির যে শিশু পার্কটি আছে, এই শিশু পার্কের ময়দানে সেখানে আমরা ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করে আমরা সমাবেশ সকলে পরিণত করবো, গণসংযোগ করবো এবং এলাকায় এলাকায় ব্যবস্থা তারা আমাদের সকল সমর্থকদের আমরা এই ব্যবসায়িক আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য না, এখানে আমাদের 22 তারিখ, তার আগে একটা তারিখ আছে 21 তারিখ, আমাদের ভাষার উপরে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য সেটা একটা সিদ্ধান্ত নিতে হবে। এক,
2 নম্বর হলো যে এই 22 তারিখে জনসভা, এই জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে। বক্তব্য দিলি আর বক্তব্য দিয়ে চলে গেলাম, এতে কিন্তু জনসমুদ্র হবে না, জনসমুদ্রের আয়োজন করতে হবে, আসলে আনতে হবে। খালি আমি বক্তব্য দিয়ে চলে গেলাম, আমি 5000 আনবো, আমি 2000 আনবো, তাতে বলে গায়ে সেই ধরনের হবে কিনা সন্দেহ আছে। এটা জেলায় জেলায় আমি চাচ্ছি 64টা জেলায় চলছে, 64টা জেলার ভিতরে জালকাঠিরা জানি সর্বোচ্চ জনসমর্থন নিয়ে জানি এই সেজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় কয়েকটি সুন্দর কমিটি করা দরকার, প্রস্তুতি কমিটি করা দরকার, অর্থ কমিটি দরকার। অর্থ ছাড়া বিকল্প নেই। এখন বক্তব্য দিয়ে গেলাম, ছাত্র দল বলবে আমার টাকা দেন, আমি বলবো আমার টাকা দেন, লোক নিয়ে আসবো কেন? যুব দল বলবে টাকা দেন, বিএনপি বলবে টাকা দেন, রাজাপুর বলবে টাকা দেন, কানাইলে বলবে টাকা দেন, সংসিটি বলবে টাকা দেন। এটা বাস্তবতা। যেখানে এখানে তো 5 জন 10 জন লোক নিয়ে আসবে না, সেখানে হাজার হাজার লোক নিয়ে আসার প্রস্তুতি নেওয়া আছে, সেখানে অর্থের একটা ব্যাপার আছে। অর্থ কালেকশনটা কিভাবে হবে সেটা আসলে আমাদের এই আলোচনার পরে মনে হয় সিনিয়র নেতৃবৃন্দরা নিয়ে বসে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে উত্তম হবে। তাহলে মনে হয় মাঠ পরিপূর্ণ থাকবে। তাহলে আমাদের দায়িত্বটা কি? আমি যদি আমার দায়িত্বে 25 জন লোক যদি এখানে আসে, ওই 25 জনের যদি আমি প্রশিক্ষণ নিয়ে একটু 25 জন যদি আমার দায়িত্বে আসে, 25 জন যদি আমি একটু প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসি যে ভাই এই সভা শেষ না করা পর্যন্ত আমরা আসবো না। আমি জানি না, আমি আমি একটা উপজেলার সভাপতি, মূল্যায়ন করেছি, মূল্যায়ন হয়ে গেছি। আমি জানি না আমার উপজেলায়, অথচ একটা গ্রাম থেকে বলেন শহীদ ভাইকে বলছি যে শহীদ ভাই আপনারা যে ঘটনা দিলেন কাকে দিলেন, সেখানে খুব মূল্যায়ন করতে পারবো। আমার মূল্যায়ন কিসের মূল্যায়ন? আপনার কাছে মূল্যায়ন কি ধন্যবাদ চাইছি? সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য। যারা আন্দোলন মামলার আসামি হয় নাই, তারা এখন নেতা আসছে, আওয়ামী লীগের কিছু লোকাইতে পাশে বসাইয়া তাদেরকে নিয়ে এখানে আন্দোলন সংগ্রামের আমাদের আন্দোলন সংগ্রামের নস্বাত করছে। এ ব্যাপারে আপনার সতর্ক আছেন কি? অবশ্যই সতর্ক থাকবেন। এই দালাল থেকে আপনারা পরিত্রাণ চাই এবং এই দালালকে আমরা এই থেকে পরিত্রাণ চাই। আর আমার আগ্রহ বক্তব্য হলেই যে আগামী 22 তারিখের একটি জনসভা, জনসভাকে কিভাবে বাস্তবায়ন মূল্যায়ন চাই। মূল্যায়নের তারিখ পাল্লাটা কি? তারিখ পাল্লাটা কি? তারিখ পাল্লার নেতা হয়ে মূল্যায়ন যে করবে সেই ধরনের নেতৃত্ব দাঁড়িপাল্লা আছে, নেতৃত্ব আছে, সেই মানদণ্ডটা আছে কিনা? অনেকে বলে যে আমার বাড়ি গেল, আমি দেখছি না 16 বছরের নবসিতে একটা দিনের জন্য কেউ দায়িত্ব নেয় না। ঘরে একদিন ঘর 16টা বছর আমার ঘর, আমার বাড়ি একদিন ঘর ভাঙছে, 100 বার ঘর ভাঙছে, আমরা সেটা দিয়ে করবো। আমি জেল খাটছি 7 বার 6 বার নিয়ে আপনাদের কাছে। আপনারা আমার জেল খাটার উপর করুণা করবেন, সেই করুণা আমি বিশ্বাস করি না। আমার ঘর ভাঙছে সেই করুণা আমি চাই না। আমি বুঝে শুনে এই দল করেছি। আপনার কাছে করুণা ভিক্ষা করেন, এই আনন্দ সাল থেকে দল করি, আপনি করুণা করবেন আমাকে, আমি আবার কর্ম করি। তো বিষয় হয়েছে যে আমি কিছু কথা আসছে বিদায় কথাটা আমি মনে করি 22 তারিখের জনসভা আলোচনার সময় অংশগ্রহণ করছি না। আগামী 22 তারিখে আমাদের একটি সফল সমাবেশ করার জন্য আমাদের করণীয় এই বিষয় আপনাদের সুচিন্তিত মতামত আমরা প্রার্থনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন
বলেছিলেন যে জামাল সাহেব কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, তার বিরুদ্ধে শুধু জালুকাঠিতে সাংবাদিক সম্মেলন হয়েছে তা না, রাজাপুর থানায় একটি অভিযোগ পত্র দেওয়া হয়েছে, অথচ ভদ্রলোক রাজাপুর কোর্টে উপস্থিত ছিলেন না। সুতরাং এই যে সাংগঠনিক বিশৃঙ্খলা, এটা জেলা কমিটিকে অত্যন্ত কঠোরভাবে দেখতে হবে। জেলা কমিটি যদি এখানে কোন রকম কৃপণতা করেন, কোন রকম অলসতা করেন, তাহলে আমি মনে করি এই সমগ্র জেলা এর একটা প্রতিক্রিয়া করবে। আর প্রতিক্রিয়া না তো সাংগঠনিক বিশৃঙ্খলা। সংগ্রামী বন্ধুগণ, পাশাপাশি আরো একটি কথা বলতে চাই, জেলা কমিটির উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের সাংগঠনিক সম্পাদক মহোদয় রয়েছেন, তার উপলক্ষ করে একটি কথা বলতে চাই। আমরা সেই 11 হইতে এ পর্যন্ত যারা ঐক্যবদ্ধ ছিলাম তারা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা মনে করি তারিখ দিয়ে এখনো বলেন দল ছুট যারা দলের বিপদের সময় দল থেকে বেরিয়ে গেছেন তাদেরকে দলে কোনো রকম নেওয়া যাবে না। যারা আওয়ামী লীগের সক্রিয়ভাবে আওয়ামী লীগ করতেন তাদেরকে দলে নেওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকজন যারা অনেক বড় মাপের আওয়ামী লীগ দলকে বিশৃঙ্খলা করার জন্য তারা আমাদের মধ্যে শুরু করেছেন এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি। এখান থেকে আমাদের বিরক্ত থাকতে হবে। শুধু তাই নয়, তাদেরকে প্রশ্রয় দিচ্ছি আর আমাদের সেই 11 থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত যারা দলকে সংগঠিত করেছি এমন একজন লোক যারা নাসিরউদ্দিন এখন রাজাপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, তারপর আমরা স্থগিত করেছি। আমি রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি হিসেবে তার নিন্দা জানাই। জেলা কমিটি এবং জাতীয় কমিটির কাছে আমি আহ্বান জানাই, অচিরে এই নাসিম এখনের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। দেখবেন আপনাদের জনসভা শুধু রাজাপুর উপজেলায় সফল করতে পারে, অন্য 3টি উপজেলার প্রয়োজন হয় না। সুতরাং আজকে রাজাপুরে নাসিম এখনকে স্থগিত করে যে সৃষ্টি হয়েছে এই স্থগিতা দূর করার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি। জামাল সাহেব সম্পর্কে বলবো, জামাল সাহেবের বিরুদ্ধে যে চক্রটি লেগেছে ওরা কারা, ওদের দলের নাম আছে কোন জায়গায়, ওরা কোথায় নাম আছে, এই নাম বেছে বেছে তাদের অপকারের বিচার জেলা কমিটি এবং জাতীয় নির্বাহী কমিটি করবে আশা করি। আর সাবজেক্টের উপরে আসতে বলেছেন, সাবজেক্ট তো একটাই, সেটা হচ্ছে 22 তারিখে জনসভা সফল করা। শুরুই করেছি 22 তারিখে জনসভা সফল করাকে কেন্দ্র করে আমরা রাজাপুরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। 22 তারিখে আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আপনারা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেকদিন আজকে বছর আমরা রাজপথে ছিলাম, সেদিনকার অনেক ভাইরে দেখি নাই, আজ এই অপেক্ষায় আমরা করতে তখন পারি নাই, মানুষ দেখি নাই। এখন ইনশাল্লাহ অনেক মানুষ এনেছে, খুশি তাতে। কিন্তু কথা হয়েছে, আমরা একটা কথা যে আমরা দেখতে পাই, আমরা মোবাইলে দেখতে পাই যে অনেক সিনিয়র নেতারা আপনারা অনেক নেতাকে প্রতিপন্ন করতেছেন, এইটা আমরা আশা করি না। ভাইরা আমার, আমরা সবাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাতা দলে আছি। আপনারা যারা আমরা মুরব্বী, যারা সিনিয়র নেতা, তারা যদি একজনকে একজনে আপনারা যদি সম্মান পূর্ণ করেন তাহলে এই দলের জন্য খুব একটা ভালো হবে না। প্রিয় ভাইরা আমার, আজকের যারা আমরা উপস্থিত হয়েছি, আমি নলছিটির পৌরসভার সভাপতি, বিশেষ করে নলছিটির যারা নলছিটি উপজেলা এবং পৌরসভা জালুকাঠি জেলার যত সভা হয়েছে তার অর্ধেক ভাগ আমরা নলছিটি থেকে আমরা আসি। এই জালুকাঠি আমরা নিজেরা আত্মকলহ করে তাদেরকে আপনারা মাঠে নামাইয়েন না। এই ফাঁসিবাদী আজকে কিন্তু আনাগোনা করতেছে আমাদের চারিপাশে। আমি বলবো আপনারা যে অনুরোধ করি, এই ফাঁসিবাদী যেন রাস্তায় না নামতে পারে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত ওনাদেরকে নির্বাচনে পাঠিয়ে দেবো। ভাইরা আমার, আমি এই 2-3 দিন আগে দেখছি
ভাই আপনারা নিজের চেহারা দেখে কথা বললেন, আমি আমার চেহারা দেখে কথা বলবো। আমি দলের জন্য কি করেছি আমি আমাকে প্রশ্ন করি, আমি প্রশ্ন করি আমি দলের জন্য কি করেছি। আজকে অনেকে অনেক কথা বলেন, অনেক নেতারা হয়তো কাজ করেছে বিএনপি, হয়তো এখন পোস্ট পায় না, কিন্তু তারা পোস্টে দেয় না। তারা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক। কিন্তু যারা আজকে আওয়ামী লীগের যারা ঘুরাফেরা করেন তাদের দোষ নাই, অথচ আমার একটা বিএনপি লোক হয়তো দোষ কাটছে, তাদের দোষ হয়ে যায়। আমি অনুরোধ করবো আপনারা যারা সিনিয়র নেতারা আছেন, আপনারা যেখানে যে কথা বলেন সংযম হয়ে কথা বলেন। আপনারা একজনের বাণিজ্য একজনকে দেওয়ার চেষ্টা করেন, এই বলি আমি জেলা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সকল করতে হবে, এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমরা সকলে বক্তব্য দেব। কাঠালিয়া উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্য দিয়েছেন, তিনি বিপুল পরিমাণ সমর্থক নিয়ে উপস্থিত হবেন। যেহেতু ঝালকাঠি উপজেলার পার্শ্ববর্তী উপজেলা রাজাপুর, নিশ্চয়ই রাজাপুর উপজেলা থেকে একটি ব্যাপক পরিমাণ, একটি ব্যাপক সংখ্যক সমর্থক কর্মী নেতা নিয়ে আমরা ঝালকাঠিতে উপস্থিত হব। আমরা আশা করি খুব সুন্দর এবং ভালো একটা সমাবেশ হবে। এই সমাবেশের আগে যদি 6টি ইউনিটে 6টা তবু আমরা প্রতিটা মিটিং এ গাড়ি ঘোড়া নিয়ে এসেছি। আগামী দিনেও ইনশাল্লাহ আসবো আমরা।